প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সামনে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন মূলো মূলা চাষের মূলা চাষ করা হয়েছে এই জমিতে। দেখেন, মূলাগুলো খুব সহজেই চাষ করা যায়। আপনারা চাইলে খুব অল্প জায়গায় অল্প টাকায় খুব সহজেই যেকোনো পতির জমিতে আপনারা এই মূলাগুলো চাষ করতে পারেন। আপনাদের মূলা চাষ করার জন্য তেমন কোনো কিছুর প্রয়োজন নেই। আপনারা চাইলে প্রথমে মাটিগুলো আপনার বাড়ির যে কোনো আশেপাশের পতির জমিতে কিংবা আপনার বাড়ি থেকে আর যে কোনো আবাদি জমিতেও আপনি চাষ করতে পারেন। যেসব বেকার ভাইয়েরা বসে আছেন তারা চাইলে খুব সহজেই মূলা চাষ করে অনেক অর্থ উপার্জন করতে পারেন। বন্ধুরা, প্রথমে মূলা চাষ করার জন্য আপনারা মাটিগুলোকে 2-3 বার চাষ দিয়ে ঝুরঝুরে করে নেবেন। তারপর আপনারা বাজার থেকে বীজ এনে বীজগুলো মাটিতে ছিটিয়ে দিবেন। মাটিতে বীজগুলো ছিটিয়ে দেওয়ার আগে আপনারা গোবর ও জৈব সার মিশিয়ে দিবেন। বন্ধুরা, তারপর গোবর ও জৈব সার দেওয়ার পরে আপনারা বীজগুলো ছিটিয়ে দিবেন এবং জমিতে যেন পানি না জমে সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। বন্ধুরা, যদি আহ, এই জমি তার কিছুদিন পরেই আপনারা দেখবেন যে মূলার চারাগুলো বড় হয়ে যাচ্ছে। যার থেকে 2 থেকে 3 মাস পরেই আপনারা মূলার চারাগুলো একদম খাওয়ার উপযোগী হয়ে যাবে এবং এই মূলাগুলো আপনারা খেতে পারবেন। মূলা সালাদ হিসাবেও আপনারা খেতে পারবেন কিংবা মূলার তরকারি রান্না করেও খেতে পারবেন, মূলা ভাজি করেও খেতে পারবেন, এমনকি মূলার শাকগুলোও আপনারা ভাজি করে খেতে পারবেন। চাইলে আপনারা মূলার এই শাকগুলোকে আপনারা গরু ছাগলকেও খাওয়াতে পারবেন। মূলাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও পুষ্টি। আপনারা আপনারা চাইলে খুব অল্প টাকায় এবং কম সময়ে এই মূলাগুলো চাষ করতে পারেন। যেসব বেকার ভাইয়েরা আছেন তারা চাইলে খুব সহজেই এই মূলাগুলো চাষ করে অনেক অর্থ উপার্জন করতে পারেন। চাইলে বাজারে নিয়ে বিক্রি করতে পারেন। সেখান থেকে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন। এমনকি আপনারা এই মূলো চাষ বিদেশেও এই মূলাগুলো আপনারা চাইলে বিদেশেও রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারবেন। বন্ধুরা, মূলা চাষ করা খুবই সহজ। আপনারা যদি সঠিক নিয়মে মূলা চাষ করেন তাহলে অনেক টাকা উপার্জন করতে পারবেন। বাংলাদেশের মাটিগুলো মূলা চাষের জন্য খুবই উপযোগী। বিশেষ করে শীতকালে মূলা প্রচুর পরিমাণে চাষ করা হয়। শীতকালে মূলার উৎপাদন বেশি হয়ে থাকে। আপনারা চাইলে শীতকালে প্রচুর পরিমাণে মূলা চাষ করতে পারেন। বন্ধুরা, এই মূলাগুলো খুবই উন্নত এবং খুবই সুস্বাদু। আপনারা চাইলেই খুব সহজে এই মূলাগুলো চাষ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মূলাগুলো এখন পরিপূর্ণ হয়ে গেছে। চাইলে এখনই এই মূলাগুলো নিয়ে বাজারে বিক্রি করা যাবে বা নিজেরা খাওয়া যাবে। আপনারা এই নিয়মটি মেনে সবাই ঠিকমতো মূলা চাষ করবেন এবং অনেক উপার্জন করবেন। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।